সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর গুরুত্বপূর্ণ বৈঠকের পর আজ সাংবাদিক সম্মেলন করলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। এনএলএফটি টাইগার্স সন্ত্রাসবাদী গ্রুপ তাদের মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বামফ্রন্ট সরকারের সময়তে তাদের একটা ভালো অংশ যাদের বয়স বা এই ইয়েতে মাপজোকে টিকেছে, তারা পুলিশ বা অন্যান্য দপ্তরে তারা রেগুলার গেছেন, কিন্তু যাদের একটু বয়স বেশি বা সেরকমভাবে শারীরিক মাপজোকে টিকেননি, তারা এই এসপি হিসেবে রয়েছেন। এখনো বোধহয় সংখ্যাটা ৫,০০০-এর কম না, বা কাছাকাছি হবে। তাদের ক্ষেত্রেতেও তারা একটা এরকম কোর্টের রায় পেয়েছেন বলে আপনাদের পত্রপত্রিকাতে দেখেছি। এটাও সরকার তাদেরকে দিচ্ছেন না, এই মানে বাড়তি অর্থ দিচ্ছেন না। ঠিক তেমনি ত্রিপুরা জুট মিলসের কর্মচারীরা, তারা সুপ্রিম কোর্ট থেকে তারাও ভার্ডিক্ট পেয়েছেন, তাদেরকে সেই বর্ধিত হারে তাদেরকে বেতন ভাতা পেনশন দিতে হবে। এই ক্ষেত্রেতেও গভর্নমেন্ট নানাভাবে এগুলাকে প্রায় মানে না দিয়ে কিভাবে পাওয়া যায় ঠেকিয়ে রাখছেন। সবগুলো মিলিয়েই আমাদের এই যে আগামী 30 তারিখ অবধি যে আমাদের আন্দোলন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটা দাবি সনদ তৈরি করে সরকারের কাছে আমরা রাখবো বা এই আওয়াজ আমরা তুলব। আমাদের আবেদন যে রাজ্যের সমস্ত অংশের যারা সাধারণ মানুষ, যারা এই সরকারের এই সমস্ত নীতির বিরুদ্ধে অতিষ্ঠ, সরকারের টনক নড়ানোর জন্য, ঘুম ভাঙানোর জন্য তারা আমাদের এই লড়াইয়ে তারা সামিল হবেন, এবং সরকারও যেন এই ক্ষেত্রেতে তাদের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসেন, এই আমাদের আবেদন থাকবে।